আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাড দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় আজকের এই ক্লাসটির মাধ্যমে জানব। কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড বসছে। এখন এই হ্যাড হচ্ছে ব্যক্তির মালিকানা সত্ত্বে কিছু ছিল, অর্থাৎ আমার ছিল, আমার একটি বই ছিল, আমার ছিল, বইটি কার ছিল? আমার ছিল, অর্থাৎ ব্যক্তির কোনো কিছু ছিল অর্থে হ্যাড ইউজ করা হয়। এখন আমরা স্পোকেন অনুসারে দেখব সাবজেক্ট হ্যাড প্লাস নাউন বসে, অর্থাৎ যেই বস্তুটি বা যে জিনিসটি ব্যক্তির ছিল অর্থাৎ সাবজেক্টের ছিল। এখন আমরা দেখব তার অনেক টাকা ছিল, তাহলে টাকাগুলো কার ছিল? ব্যক্তির, অর্থাৎ তার। এখানে একজন ব্যক্তি রয়েছে তার, তাহলে এই টাকাগুলো কার ছিল? ব্যক্তির ছিল। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাড ইউজ করব। তাহলে এখন আমরা এখানে লিখব তার অনেক টাকা ছিল, তাহলে আমরা এখানে লিখব তার, যার অর্থ হচ্ছে হি, ইংরেজি ওয়ার্ড আছে। এখন আমরা লিখব হি হ্যাড, হি হ্যাড, আমরা লিখব হি হ্যাড। স্পোকেন রুলস দেওয়া রয়েছে, সাবজেক্ট পরে হ্যাড বসে, তারপর নাউনটি বসে। তো এখানে আমরা হি পরে হ্যাড বসলাম। হি হ্যাড তার ছিল, কি ছিল? টাকা ছিল। হি হ্যাড মানি, হি হ্যাড মানি। তাহলে এর আগে আমাদের বসাতে হবে অনেক, এখানে অনেক একটি রয়েছে, তাহলে হি হ্যাড মাছ, আমরা এখানে লিখব মাছ। হি হ্যাড মাছ মানি, হি হ্যাড মাছ মানি, তার অনেক টাকা ছিল, তার অনেক টাকা ছিল। এবার তোমার সব কিছু ছিল, অর্থাৎ যে জিনিসটি ছিল এই জিনিসটি কিন্তু সাবজেক্টেরই ছিল, সাবজেক্টের মালিকানা, অর্থাৎ সাবজেক্ট এই জিনিসটির মালিক ছিল। তাহলে তোমার সব কিছু ছিল, লিখব আমরা ইউ হ্যাড, ইউ হ্যাড, কার ছিল? সাবজেক্ট, অর্থাৎ ইউ। তাহলে তোমার ছিল, ইউ হ্যাড, কী ছিল? সব কিছু ছিল, এভরিথিং, ইউ হ্যাড এভরিথিং। এভরিথিং, ইউ হ্যাড এভরিথিং, তোমার সব কিছু ছিল।